বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রয়োজনের কথাও ব্যক্ত করেন তিনি। ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট আওয়ামী লীগ কর্তৃক পুড়িয়ে দেয়া কক্সবাজার জেলা বিএনপির অফিস পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, সালাউদ্দিন পত্নী হাসিনা আহমেদ, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে তারা তার নির্বাচনী এলাকা পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায়, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে। সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে।